আমরা আগের ভিডিওতে দেখেছি পুশ বাটন একবার প্রেস করলে এলইডি অন হতো ঠিকই, কিন্তু ছেড়ে দিলে আবার অফ হয়ে যেত। তো আজকে দেখব পুশ বাটন প্রেস করলে এলইডি অন হবে এবং ছেড়ে দিলে এটা অফ হবে না, এবং ততক্ষণ পর্যন্ত অন থাকবে যতক্ষণ না পুশ বাটনটি আবার প্রেস করা হচ্ছে। তো পুশ বাটন প্রেস করলে অন হবে এবং পরবর্তীতে আবার পুশ বাটন প্রেস করলে এলইডিটা অফ হবে। তো প্রথমে আমরা প্রোগ্রামিং পার্টটা দেখে নিই। কোডের শুরুতে প্রথমে এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিতে হয়। সো তাই আমরা এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে আমরা নিয়েছি দুইটা পিন নাম্বার 7 এবং পিন নাম্বার 13 নিয়েছি, এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। বাটন স্টেট লো, এলইডি স্টেটও এখানে লো করে দেওয়া হয়েছে। তো কেন লো করেছি সেটা একটু পরে বুঝতে পারবো। ভয়েড সেট আপ, পিন মোড ফাংশন ইউজ করে এখানে কোন বাটন ইনপুট আর কোন বাটন আউটপুট সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। ভয়েড লুপ, তো আমরা যেটা ইনপুট নিয়েছি বাটন পিন, তো সেটাকে রিড করার জন্য আমাদের এই ডিজিটাল রিড ফাংশনটা ইউজ করতে হবে, এবং এখানে কোন পজিশনে আছে বাটন পিনটা সেটা বাটন স্টেটে স্টোর করে দিব। তো এখন আমরা বাটন স্টেটে একটা ইফ কন্ডিশন চালাবো। যদি বাটন স্টেটটা হাই হয়, অর্থাৎ কেউ যদি বাটনে প্রেস করে, তাহলে এই কাজটুকু সে করবে। তো এখানে কি বলা হয়েছে, এলইডি স্টেট ইকুয়ালস টু নর অপারেটর এলইডি স্টেট। এর মানে হচ্ছে এলইডি স্টেট কোন পর্যায়ে আছে এখন সেটা দেখবে। এখন আছে লো কন্ডিশনে, সো এখানে এলইডি স্টেটটা লো আছে, তাহলে এখানেও এলইডি স্টেটটাও লোতেই আছে। কিন্তু সামনে একটা নর অপারেটর থাকার কারণে এই লোটাকে সে হাই করবে। নর অপারেটরের কাজ হচ্ছে যদি লো থাকে তাহলে হাই করে দিবে, আর যদি হাই থাকে তাহলে এটা লো করবে, অর্থাৎ পুরা উল্টা কাজ করবে। তাহলে এখানে সে লো দেখে আসছে উপরে লো, এখানে লো থাকায় সে নর অপারেটর থাকার কারণে হাই করে দিবে, এবং এই হাই ভ্যালুটা এখন এলইডি স্টেটে স্টোর হবে, অর্থাৎ এখন এটা আপডেট হয়ে যাবে। এখন এই এলইডি স্টেট মানে হচ্ছে হাই, অর্থাৎ এখন পরবর্তী যে লাইনে যাবে যেখানেই এলইডি স্টেট লেখাটা দেখবে এবং সেটাই সে হাই হিসেবে ধরে নেবে। ডিজিটাল রাইটের এর কাজ হচ্ছে পিন নাম্বার থাকবে এবং এটা হাই না লো সেটা দেখে সেটা পিনকে হাই আর লো করে দিবে। তো এলইডি স্টেট এখানে দেয়া আছে, তো এলইডি স্টেট আমরা উপরে দেখে আসছি এটা আপডেট এখন হাই, তাহলে এটা হাই হয়ে আছে। যেহেতু এটা হাই হয়ে আছে তাহলে এখন এলইডি পিনটা হাই হবে, আর এলইডি পিন হাই হওয়া মানে এলইডি লাইটটা অন হবে। এখন আবার যদি পুশ বাটনে প্রেস করা হয় তাহলে এই কাজটা সে আবার করবে, অর্থাৎ এখন কি হবে, তো এখন আমার এলইডি স্টেটটা হাই হয়ে আছে। আমরা পূর্বে দেখে আসছিলাম লো ছিল, আপডেটে কি দেখলাম, আপডেটে দেখলাম এটা এখন হাই অবস্থায় আছে। যেহেতু এটা হাই, তাহলে সে যখন এটা রিড করবে তখন এখানে দেখবে যে এটা হাই। এটা যখন হাই তখন এই নর অপারেটর থাকার কারণে এটা হয়ে যাবে লো, আর এটা যখন লো হবে তখন এই লো ভ্যালুটা এখানে স্টোর হবে, অর্থাৎ এখন আপডেট ভ্যালুটা হবে লো, এলইডি স্টেটের ভ্যালু হবে এখন লো। এখন যখন এখানে লো হবে, তো ডিজিটাল রাইট এর কাজ হচ্ছে এখানে হাই আছে না লো আছে সেটা দেখে এই পিনটাকে হাই লো করে দেওয়া। তাহলে এখানে সে দেখে আসলো আপডেটটা এখন হচ্ছে লো, তাহলে এলইডি পিনটা এখন লো করে দিবে, অর্থাৎ এখন এলইডিটা অফ হয়ে যাবে। তো এখানে 200 মিলিসেকেন্ড ডিলে দেখা যায়, এটার মানে হচ্ছে পুশ বাটনটা কতক্ষণ না একবার রিড করবে, অর্থাৎ 200 মিলিসেকেন্ডে সে একবার রিড করবে। এখন ফিজিক্যাল অবস্থাটা দেখে আসি। এটা আমাদের মেইন সার্কিট, যেটা ডায়াগ্রাম আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা এখন আলোচনা করলাম না, মূল কাজে চলে যাই। সার্কিটে কোড আপলোড দেওয়ার পরে যেটা ঘটবে, তো যখন আমি এখানে একবার প্রেস করব শুধুমাত্র তখনই এলইডিটা অন হবে। একবার প্রেস করলাম এলইডি অন হলো, আবার প্রেস করলাম অফ হয়ে গেল, অর্থাৎ এটাই বারবার করবে। এটা ছিল আমাদের কোডে। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।